আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইরান যে খাইবার যে মিসাইল যেটা সেই বম ছুঁড়েছে আপনার তেল আবিবে, যে আপনার তেল আবিবের অনেক ক্ষতি করেছে। যে ইসরায়েলের সদর দপ্তরে টার্গেট করেছে ইরান, এবং একটু আগে আমরা খবর পেয়েছি ইসরায়েলের বিমান বন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র সেটা আঘাত করেছে। এবং এই যে বেঙ্গোয়ারিন ইসরায়েলের বেঙ্গোয়ারিন এয়ারপোর্টে হামলা করে অনেক ক্ষয়ক্ষতি করেছে। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করেছে ইরান, এবং ইরানের ড্রোন হামলায় দিশেহারা হয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এবং তারা ইরান নতুন যে মিসাইল যেটা ছুড়েছে এটা আপনারা দেখলেন, এদের ক্ষয়ক্ষতি অনেক করে ফেলেছে ইসরায়েলের যে তাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে বেঙ্গোরিন এয়ারপোর্টে হামলা করেছে ইরান। তার মিসাইল 100% মানে তার মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের বিমান ঘাঁটিতে, বিমানবন্দরে, এবং ইসরায়েলের সদর দপ্তরেও হামলা করেছে। তেল আবিবের সদর দপ্তরেও হামলা করেছে ইরানি মিসাইল। এখন ইরানি ড্রোনের হামলায় অনেক ক্ষয়ক্ষতি, দিশেহারা, এরপর মিসাইল, এরপর যে তাদের যে আপনার সক্ষমতা, ইরানের যে পাওয়ার, ইরান যে এককভাবে মিডিল ইস্টের সম্পূর্ণ দেশের সাথেই সে লড়াই করতেছে, তার যে ক্ষমতা সেটুকা দেখে বিশ্ব এখন অবাক হয়ে তাকিয়ে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইরানের বিপ্লবী গার্ড, ইসলামী বিপ্লবী গার্ড IRGC আলী মোহাম্মদ নাইমি যে প্রধান, যে আলী মোহাম্মদ নাইমি বলেছেন যতক্ষণ দম আছে ততক্ষণ আমরা যুদ্ধ চালিয়ে যাব, যদি আমরা শর্ত টেবল টকে বসে। তারা টেবল টকের জন্য আমেরিকা আপনার দাবি করেছে টেবল টক করার জন্য, তখন তারা বলেছে টেবল টক একমাত্র হবে যখন আমরা 3টা শর্ত তোমরা মানো। এক নম্বর হলো গিয়ে আমেরিকার সব কিছু মিডিল ইস্ট থেকে সব গাড়ি সরিয়ে দিতে হবে। 2 নম্বর হইল গিয়ে তাদের উপর স্যাংশন, ইরানের উপর স্যাংশন বন্ধ করতে হবে। 3 নম্বর হলো গিয়ে ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করতে হবে। এই 3 শর্ত মানলে তাদের সাথে টেবল টক করবে ইরান। আপনার তার ড্রোনের যে হামলা, সেই হামলাই ঠেকাতে পারতেছে না ইসরায়েল এবং আমেরিকা, এবং তার আরও বিধ্বংসীভাবে অস্ত্র হুঁশিয়ারি দিয়েছে ইরানের IRGC প্রধান। উনি বলেছেন, আলী মোহাম্মদ নাইমি বলেছেন, জান দিব তবে আমরা যুদ্ধ থেকে পিছপা হব না। প্রিয় দর্শক, আপনারা জানেন আমেরিকার ক্ষমতা এখন ছিল, বিশ্ব এখন আমেরিকাকে আমেরিকার ক্ষমতা দেখে বিশ্ব এখন যে হয়ে গেছে, আমেরিকা তো আর কিছুই করতে পারতেছে না। এই ইসরায়েলও নতুজানি হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই মুহূর্তে যে খবর যেটা পেয়েছি, ইসরায়েলের বিমান বন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, এবং এই হামলায় ইরান যে নতুন যে মিসাইল যেটা ছুড়েছে, সেই মিসাইলের ক্ষমতা হলো গিয়ে উপরে এই মিসাইল বাস্ট হয়ে যায়, এরপরে এই মিসাইলের অংশ বিশেষ বিভিন্ন জায়গায় ছুঁড়ে ছিটে পড়ে, এবং এটা ক্ষয়ক্ষতি করে বিশাল পরিমাণে। সেই হামলা তারা ইরান করেছে। ইরানে বলছে আরও হামলা আমরা করব, থামবো না। প্রিয় দর্শক, আমরা এখন এই মুহূর্তে যে খবর সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের মতো বিদায় নিলাম দর্শক। আবারও কোনো খবর, লেটেস্ট কোনো খবর পেলে আপনাদের সাথে আমি হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।